আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ল চেম্বার থেকে। আমি অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রনি, জজকোর্ট, সুনামগঞ্জ। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনার পাওনা টাকা আপনি কিভাবে উদ্ধার করবেন, এই বিষয়ে কথা বলবো। তো এই বিষয়ে প্রথমেই আমি বলতে চাই, যদি আপনি কারো কাছে টাকা পান, সেই টাকা যদি আপনাকে দেয় না এবং আপনার সাথে প্রতারণা করতেছে, আজ দিব কাল দিব এরকম তালবাহানা করতেছে, তাহলে আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। কিভাবে নেবেন? আপনি একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবেন। বিজ্ঞ আইনজীবীর কাছে আপনি বলবেন আপনার টাকাটা আপনি কিভাবে পান ও আপনার কাছ থেকে কিভাবে নিল। তো বিজ্ঞ আইনজীবী প্রথমে হয়তো ওনাকে লিগ্যাল নোটিশ দিতে পারেন, যদি মনে করেন। তাহলে ওই লিগ্যাল নোটিশ পাওয়ার পরও ও ক্লায়েন্ট হয়তো, আপনি যার কাছে টাকা পান সে হয়তো বই পেয়ে টাকাটা দিয়ে দিতে পারে। যদি না দেয় লিগ্যাল নোটিশ পাওয়ার পরও, তাহলে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারেন। এবং যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস থাকে তাহলে 406-420 মামলা করতে পারবেন। আদার্স আপনি চেকের মামলা যদি করেন, যদি আপনার কাছ থেকে কেউ চেক দিয়ে, সেটা ব্লাঙ্ক চেক হোক অথবা লিখিত চেক হোক, তার সিগনেচার করা চেক যদি দিয়ে আপনার কাছ থেকে টাকা নেয়, হাওলাত হোক, অথবা আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনার কাছ থেকে হয়তো বাকিতে পণ্য ক্রয় করছে, পরবর্তীতে দিচ্ছে না, কিন্তু আপনি তার কাছ থেকে একটা চেক রাখছেন এবং আপনি তার কাছে টাকা পান, আপনার টাকাটা দিচ্ছে না এবং সে আপনার কাছে আজ দিব কাল দিব এইভাবে বলে তাল বাহানা করতেছেন। একটা পর্যায়ে হয়তো আপনাকে সে বলে যে ঠিক আছে, আমি আপনাকে নগদ দিতে পারতেছি না, আমি আপনাকে চেক দিয়ে দিলাম, আপনি ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে নেবেন। তখন আপনি ওই চেকটি নিয়ে ব্যাংকে গেলেন, যাওয়ার পরে যদি ব্যাংক কর্তৃপক্ষ চেক করে, ওই অ্যাকাউন্ট চেক করে যদি দেখে যে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি চেক ডিজনারের মামলা করতে পারেন। তখনই আপনি ব্যাংক কর্তৃপক্ষকে বলতে পারেন যে আপনাকে ওই চেকটি ডিজনার করে দেওয়ার জন্য, মানে একটা ডিজনার স্লিপ আপনাকে দিবে, ওই স্লিপটা আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে আপনি যোগাযোগ করবেন এবং আপনি বিজ্ঞ আইনজীবীর সাথে ঘটনাটি খুলে বলবেন। তখন বিজ্ঞ আইনজীবী কী করবেন? বিজ্ঞ আইনজীবী ওই ব্যক্তিকে, আপনি যার কাছে টাকা পান তাকে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করবেন। লিগ্যাল নোটিশে 1 মাসের সময় উল্লেখ থাকবে যে 1 মাসের মধ্যে আপনার টাকাটা দিয়ে দেওয়ার জন্য, অন্যথায় তার বিরুদ্ধে এনআ অ্যাক্টের 138 ধারায় মামলা করা হবে। তো ওই ব্যক্তি লিগ্যাল নোটিশ পাওয়ার পরও যদি আপনার টাকা না দেয়, তখন 1 মাস পর ওই মামলার কারণ উপজাত হবে, মানে মামলা দায়ের করার উপযুক্ত সময় হবে এনআ অ্যাক্টের। তখন আপনি এনআ অ্যাক্টের 138 ধারা মামলা করলে অবশ্যই আপনি আপনার টাকা ফেরত পাবেন, যদি আপনি সাক্ষ্য প্রমাণ এবং চেকটা যদি সঠিক থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার পাওনা টাকা উদ্ধার করতে পারবেন। এনআ অ্যাক্টের 138 ধারায় মামলা করার পর মাননীয় আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে সমন ইস্যু করবেন। তখন সমন ইস্যু হলে ওই ব্যক্তি আদালতে অবশ্যই তাকে যেতে হবে। আদালতে যদি সে না যায় তারিখ মতো, তাহলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে। এভাবে আপনি আপনার টাকা উদ্ধার করতে পারেন। এবং এনআ অ্যাক্টের 138 ধারায় মামলা করলে যদি ওই ব্যক্তি আপনার সাথে আপোষ না করে, আপনার টাকাটা না দেয়, তাহলে তার বিরুদ্ধে সাজা হবে, সর্বোচ্চ 1 বছর সাজা হবে এবং চেকে উল্লেখিত অর্থের 3 গুণ অর্থ তাকে জরিমানা দিতে হবে। এভাবে আপনি আপনার টাকা উদ্ধার করতে পারেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে শেয়ার করবেন।